সকালবেলা চন্দ্রিমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ইলিশ মাছের ঝোল, মটন কষা এবং ভাত রান্না করতে শুরু করে। কারণ আজকে চন্দ্রিমা এবং তাপসীর ননদ রীতা তার বর এবং বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে আসবে। সেই জন্য দুই বৌমা আজকে ভীষণ পরিমাণে ব্যস্ত। একদিকে বড় বৌমা বাড়ির কাজকর্ম করতে থাকে, যেমন ঘরবাড়ি গোছানো, খাট বিছানা পরিষ্কার করা ইত্যাদি, আর অন্যদিকে ছোট বৌমা চন্দ্রিমা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত থাকে। যাক, রান্না বান্না হয়ে গেল, আমার আর কোনো চিন্তা নেই। আর মা তো আমাকে পায়েসও রান্না করতে বলেছিল, কিন্তু এখন পায়েস রান্না করব কি করে? বাড়িতে তো কাজু কিশমিশ শেষ হয়ে গেছে, আর এখন যদি ওকে আমি কাজু কিশমিশ নিয়ে আসতে বলি তাহলে তো বাজারে কিছুতেই যেতে চাইবে না। এই ভেবে চন্দ্রিমা তার বড় যা তাপসীর কাছে চলে যায়, আর তাপসী তখনও বাড়ির কাছে ব্যস্ত ছিল। না না, আমি এখন দোকানে যেতে পারবো না। ঘড়িতে কটা বাজে দেখেছিস? বেলা 12টা বেজে গেছে। এখন সবেমাত্র আমি ঘর গুছিয়ে উঠলাম, আর আমি স্নান করতে যাব এবার। আমি এখন দোকানে যেতে পারবো না। তুই একটা কাজ কর না। এখন আবার কি কাজ করব আমি? আরে পাশেই তো তোর মায়ের বাড়ি, তুই তোর মায়ের বাড়িতে গিয়ে বরঞ্চ কাজু আর কিশমিশ নিয়ে চলে আয়। আর এখন অত দূরে দোকানে বেকার বেকার যেতে হবে না, পাশেই তোর বাপের বাড়ি, একটু সুবিধা নিতে হবে না? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। যাই, আমি গিয়ে বরঞ্চ মায়ের কাছ থেকে কাজু আর কিশমিশ চেয়ে নিয়ে আসি। বেকার বেকার এখন দোকানে গিয়ে সময় নষ্ট করে লাভ হবে না, কারণ এক্ষুনি আবার ওরা চলে আসবে। আর মা যদি দেখে আমি এখনো পায়েস রান্না করিনি, তাহলে আমাকে একেবারে গালাগাল দিয়ে শেষ করে দেবে। এই বলে চন্দ্রিমা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পাশেই তার মায়ের বাড়িতে চলে যায়। আর সেখানে তার মা তখন বসে আরাম করে টিভি দেখছে। চন্দ্রিমার মা পৃথা দেবী ভীষণ পরিমাণে অলস প্রকৃতির মহিলা ছিল। বৃষ্টি পড়লেই তার রান্না করতে একদমই ইচ্ছা করতো না। আর বিশেষ